দিনহাটার নাবালিকা মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে মীনাক্ষী মুখোপাধ্যায়। দ্রুত বিচারের দাবি। দিনহাটার এক নাবালিকার রহস্যজনক মৃত্যুর ঘটনায় শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সোমবার সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় ঘটনাস্থল সংলগ্ন এলাকায় গিয়ে মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের সমবেদনা জানান। পাশাপাশি সব রকমভাবে পাশে থাকার আশ্বাস দেন তিনি। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন সিপিএম নেতা শুভ্রালোক দাস, আকিক হাসান এবং প্রবীর পাল সহ দলের অন্যান্য নেতৃত্ব। ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে রাজ্য প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, শুধুমাত্র অভিযুক্তদের গ্রেপ্তার করলেই হবে না, দ্রুত তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ঘটনাস্থল থেকে নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের প্রসঙ্গ তুলে তিনি জানান, এই দিকটিও গুরুত্ব দিয়ে তদন্ত করা জরুরি। তার অভিযোগ, দীর্ঘসূত্রিতা ও বিচার প্রক্রিয়ায় বিলম্ব অপরাধীদের সাহস বাড়িয়ে দেয়। অন্য কোনো কথা বলা যায় না, তবে তার বাবা যা কথা বলেছেন এটাই আজকে গোটা পশ্চিমবঙ্গের সবার কথা। ওনার বাবা একটাই কথা বলেছেন যে আমার মেয়ে তো ফিরে পাবো না, কিন্তু অন্য কোনো মেয়ের সঙ্গে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং দোষী যাতে শাস্তি পায়। পশ্চিমবঙ্গের এবং গোটা ভারতবর্ষের বিচার ব্যবস্থাতে এই জিনিস নেই যে আমাদের মেয়েগুলোর উপরে কেউ অত্যাচার করবে আর তার কোনো শাস্তি নেই। কঠিনতম শাস্তি আছে, কঠিন। আরে তো ক্লাস 6-এ পড়া, 11-12 বছরের আমাদের মেয়েটা, এর জন্য তো পক্সো আইন আছে। দ্রুততার সাথে বিচার করে সমস্ত রকমের খোঁজ তল্লাশি তদন্ত দ্রুততার সাথে করে ওই বছরের পর বছর, তারপরে জামিনের ব্যবস্থা, তারপরে সেই এগুলো করলে যারা এই ধরনের ঘৃণ্য কাজ করে, যারা এই ধরনের খারাপ কাজ করে, তাদের বুকের বল বাড়ে। বিগত দিনেও পশ্চিমবঙ্গে এই হয়েছে, এখনো তাই হচ্ছে, সেম একই জিনিস, একই ঘটনা। তাই আমরা বলবো দীর্ঘসূত্রিতা নয়, দেরি করা যাবে না, দ্রুততার সাথে, যেহেতু এটি একদম নাবালিকা, কম বয়সী একটি মেয়ে, বাচ্চা মেয়ে, পক্সো আইন দিয়ে যা যা তদন্ত আছে দ্রুততার সাথে তদন্ত কমপ্লিট করে দৃষ্টান্তমূলক যা শাস্তি হয় সেই শাস্তি তাকে দিতে হবে আইন অনুযায়ী। গ্রামবাসীরা এনকাউন্টার চাচ্ছে দোষী। ভারতবর্ষের সংবিধানে এই অন্যায়ের বিরুদ্ধে কঠিনতম শাস্তি আছে, কঠিন। পক্সো আইনে কঠিনতম শাস্তি আছে। আইন অনুযায়ী শাস্তি দিতে হবে, যাতে আইনের প্রতি বাকিদের ভয় থাকে। আইনকে যদি গুন্ডা, বদমাস, রেপিস্ট, খুনিরা ভয় না পায়, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না। ভালো মানুষ আইনকে নিজের বন্ধু বলে মনে করে, যে আমি বিপদে পড়লে আইন আমার পাশে আছে। আর খারাপ মানুষকে আইনকে ভয় পেতে হবে। ভালো মানুষ যেমন আইনকে ভরসা পাবে, খারাপ মানুষকে আইনকে, পুলিশকে ভয় পেতে হবে। আর আইনে খারাপ মানুষের ভয় পাওয়ার সমস্ত রকমের কথা, শাস্তি, নিদান, বিধান সব আইনে আছে। আসলে আমাদের অভিজ্ঞতাগুলো খুব খারাপ। রেপ হয়, খুন হয়ে যায়, তারপরে বছরের পর বছর, মাসের পর মাস, কোর্টের ডেটের পর ডেট, এই কাগজ ওই কাগজ, এই এফআইআর ওই হেনা তেনা, অমনি করে কেসটা ঝুলতে থাকে। কোথাও কোথাও তো জামিনও পেয়ে যায়। আবার যারা জামিন পায় তাদেরকে আবার গলাতে মালাও পরানো হয়। এই বাড়ির উঠোনে ওই বাবার পাশে আমাদের এই কথাগুলো বলা উচিত নয়, কিন্তু ওর বাবা আমাদেরকে সাহস দিয়েছে। ওর বাবা এটা পরিষ্কার বলেছেন, আমার মেয়েকে আমি ফেরত পাবো না, কিন্তু অন্য কোনো মেয়ের যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আর আমাদের দেশের আইনে এই কাজের, এই ঘৃণ্য কাজের, এই নোংরা কাজের, এই খারাপ কাজের কঠিন 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 শাস্তি আছে। আইনে কঠিন শাস্তি আছে, আইন অনুযায়ী সেই কঠিন শাস্তি দিতে হবে। ওনার পরিবার আছে, গোটা গ্রাম আছে, গ্রামের সমস্ত সাধারণ মানুষ আছে। এই যে এখানে যারা আমাদের ভাইয়েরা জমা হয়েছেন, আমরা আপনাদেরকেও বলছি, এই পরিবারটির পাশে থাকুন। কাগজগুলোকে যেভাবে করার দরকার, উকিলের সঙ্গে পরামর্শ আমাদের কমরেডরা করছেন, ওনার পরিবারের, ওনার বন্ধুরা ওনাদের সঙ্গে আছেন, তারা করছেন। এটা গোটা গ্রাম মিলে
একদম আইনিগতভাবে যাতে যারা এই কাজ করেছে তারা যাতে কোনো ফাঁক দিয়ে গলে না বেরিয়ে যেতে পারে, দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমাদের এই এলাকায়। প্রথম কথা হচ্ছে যে কোনো বিষয়ে অন্যায় যদি না করেন, এই গোটা এলাকার, এই গোটা দিনহাটা সাব ডিভিশনের, এই গ্রামের, এই আশেপাশের অঞ্চলের সব ধরনের সব মানুষকে আমাদের একটাই কথা বলার, ভয় পাবেন না, আমরা মরে যাইনি, আমরা আছি, ভয় পাবেন না। মানুষ আইনকে, পুলিশকে ভরসা করে কেন? যদি তার উপরে কোনো অন্যায় হয়, তার উপরে যদি কোনো অত্যাচার হয়, তার উপরে যদি কোনো অপরাধ হয়, তাহলে পুলিশ আর আইন সেই মানুষটির পাশে দাঁড়াবে, কি তাই তো? আর যারা খারাপ লোক হয়, যারা খুনি হয়, যারা এই ধরনের রেপিস্ট হয়, যারা এইসব খারাপ কাজ করে, তাদের আইনকে, পুলিশকে ভয় পাওয়া দরকার। উল্টো হচ্ছে, ভালো মানুষরা আইনকে ভয় পাচ্ছে, পুলিশকে ভয় পাচ্ছে, যে আইন পুলিশ নিরপেক্ষভাবে সাধারণ মানুষের পক্ষে দাঁড়াবে কিনা, আবার কোনো পার্টির কথাতে চলবে, উঠবে কিনা, বসবে কিনা। আর খারাপ মানুষেরা ভাবছে এরা আমাদের বগল দাবা হয়েই থাকবে। এই যা ঘটনা ঘটেছে, এই ঘটনা খুবই খারাপ। এই ঘটনাতে শুধু ওই একটা মা বাবার বুক খালি হয়ে যায়নি, এই ঘটনাগুলো যখনই ঘটে, যখনই সোশ্যাল মিডিয়াতে, খবরের কাগজে, টিভির পর্দায় দেখে, তখন আরো একবার গোটা রাজ্যের মানুষ আরো একবার ভয় পায়। মায়েরা ভয় পেয়ে যায়, বাবারা ভয় পেয়ে যায়, বাচ্চাগুলোর স্বাভাবিক খেলাধুলা, জীবন যাপন, স্কুল, আত্মীয়ের বাড়ি যাওয়া আসা, সেই স্বাভাবিকতা নষ্ট হয়ে যায়। আর যখন শাস্তি হয় না, শাস্তি হতে যখন দেরি হয়, তখন মানুষ ভাবে ও এগুলো জ্বর জ্বালার মতোই বোধহয় সব নর্মাল হয়ে গেল। মানুষ আস্তে আস্তে আস্থা হারিয়ে যায়। তাই এই পরিবারটার সাথে থাকুন, আমরা রয়েছি। কাগজপত্র, উকিল, কেস, কোর্ট, সব কিছু দেখা হবে, আর সবকিছু নিয়ম অনুযায়ী দেখা হবে। বাস আপনারা সঙ্গে থাকবেন, আর যারা এই কাজ করেছে তাদেরকে এই আইনে যা, এই কাজের জন্য ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে কঠিন শাস্তি আছে, কঠিন শাস্তি। আর এই মেয়েটি তো 18 বছরের নিচে, বাচ্চা মেয়ে। এর একটা অন্য আইন লাগে, যে আইনটার নাম হচ্ছে পক্সো। এই পক্সো আইন যদি লেগে যায়, এই ধারা যদি লেগে যায়, এই কানুনটা যদি লেগে যায়, তো যার বিরুদ্ধে লাগে সে গেল। তাহলে যে এই কাজ করেছে তার কঠিন শাস্তি হবে, শুধু আইন অনুযায়ী। আইনে যা শাস্তি আছে সেই শাস্তিটাই ওর কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে। কিন্তু দ্বিতীয় দিকটা ভাবুন, আপনারাও শুনেছেন, পুলিশও বলেছে যে যেখানে মেয়েটির লাশ পাওয়া গেছে সেখানে নেশার জিনিসও পাওয়া গেছে। তাহলে পুলিশকে শুধু কে খুন করলো আর কে রেপ করলো তাকে ধরলে এই জিনিস ভবিষ্যতে ঘটবে কি ঘটবে না সেখানে রোক লাগানো যাবে না। ওই মেয়েটির বাবা তো বললো যে আমি শুধু আমার মেয়ের জন্য বলছি না, আমার তো বুক খালি হয়ে গেছে, যাতে আর কোনো মেয়ের সাথে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য। তাহলে তার জন্য আরো একটা রেপ হবে কি হবে না সেই দিকে তাকিয়ে থেকে বসে থাকলে হবে না। যে ঘটনাটা ঘটেছে তার যেমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ওই শাস্তি দেখে অন্যরা ভয় পায় যে বাপরে, যদি কোনোদিন এই ধরনের ঘটনা ঘটে তো তাদের সঙ্গেও এই একই ধরনের শাস্তি পুলিশ আইন দেবে। কিন্তু নেশাটা কি হবে? নেশাটা
নেশাটা কি হবে? গোটা পশ্চিমবঙ্গের এই সমাজটা আস্তে আস্তে নেশাতে ডুবে যাচ্ছে। গাঁজা, চরস, রাংতা, ডেনড্রাইট, ফেন্সিডিল, মদ, কিসের নেশা নেই? পুলিশের চোখের সামনে বা পুলিশ স্টেশন থাকবে, থানা থাকবে, আর নেশার জিনিস এমনি এমনি বিক্রি হয়ে যেতে পারে? কি আপনারা বিশ্বাস করেন? না। বেআইনি মদের দোকান থেকে মদ বিক্রি হয়, পুলিশের ঘরে মাসোহারা টাকা যায় না? মান্থলি যায় না? বর্ডারে ফেন্সিডিল পাস হয়, বিএসএফ দাঁড়িয়ে থাকে না? পুলিশ থাকে না? বর্ডারের পুলিশ থাকে না? এলাকার প্রশাসন, ডিএম, এসপি জানে না কিছু? তাহলে কাদের পকেট ভরাতে নেশার জিনিসের বিক্রি চলছে? আর এই নেশার জিনিস কারা খাচ্ছে? কারা? আর কারা ওই নেশাতে ডুবে থাকছে? আমাদেরই তো গা ঘরের ছেলেপুলেরা, আমাদেরই তো সমাজের, যাদের খেতে পয়সা ইনকাম করে মাথা উঁচু করে বেঁচে থাকার কথা, তারা পাট খেতে নেশার ঘরে একটা মেয়েকে রেপ করে দিচ্ছে। তাহলে শুধু রেপের শাস্তি, খুনের শাস্তি নয়, গোটা 3টা সাব ডিভিশনে, কোচবিহারে, গোটা পশ্চিমবঙ্গে নেশার বিরুদ্ধেও আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আর পুলিশকে একদম চোখে আঙ্গুল দিয়ে বলতে হবে যে তোমরা চোখ বন্ধ করে আছো বলে গোটা সমাজটা, গোটা পাড়াটা, গোটা গ্রামগুলো আস্তে আস্তে নেশাতে ডুবে যাচ্ছে। আর তারপরে এই ধরনের খারাপ কাজ হচ্ছে, কোথাও চুরি, কোথাও ছিনতাই, কোথাও বাড়ির জিনিস বেচে দিচ্ছে, কোথাও রেপ হচ্ছে, কোথাও খুন হচ্ছে, কোথাও মারামারি হচ্ছে, আর কোথাও কোথাও যারা নেশা করছে তারা নিজেরাই সুইসাইড করে নিচ্ছে। তাহলে এই দুটোর বিরুদ্ধেই লড়াই। এক, এই পরিবারটার পাশে থাকতে হবে, এই গোটা গ্রামকে মিলে কাগজপত্র সব ঠিকঠাক করে দেখতে হবে, পুলিশকে পরিষ্কার বলতে হবে, কোনো কারচুপি চলবে না, উকিল দাঁড় করাতে হবে, শাস্তি দিয়ে গোটা এই দিনহাটাকে দেখাতে হবে যে যাতে আর কোনো মেয়ের দিকে কোনো খারাপ মানুষ চোখ তুলে তাকাতে না পারে। আর তার সাথে সাথে নেশার বিরুদ্ধেও আমাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে। আর এই নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাতে তোমাদেরকে সামনে থাকতে হবে। আমরা যদি আমাদের পাড়ায় ঠিক করি যে নেশা করে পাড়াতে ঢোকা যাবে না, তাতে আমার ছেলে হোক আর তোমার ছেলে হোক, আমার মেয়ে হোক আর তোমার মেয়ে হোক, আমি তুমি মিলে যদি ঠিক করি যে আমার পাড়াতে নেশা করে ঢোকা যাবে না, তো কারো হিম্মত নেই নেশা করে পাড়ায় ঢুকে যাবে। আগে তোমাকে আমাকে এক জায়গায় দাঁড়াতে হবে, তারপরে পুলিশের কান ধরে কলার ধরে বলতে হবে যে তুমি মাসে পয়সা নাও তাই নেশা চলছে, তুমি নাও পয়সা। তাই যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, তার জন্য একদিকে হচ্ছে এই পার্টিকুলার কেসের শাস্তি, আর দুই, নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, নেশা চলবে না। এই দুটো কাজই আপনারা খুব মন দিয়ে যত্ন সহকারে করুন। আমরা তো এই কাজেই রাস্তায় আছি। আর এই পরিবারটার সঙ্গে সবার কাছে আমাদের আবেদন, এই পরিবারটার পাশে থাকুন, যাতে পরিবার এই খারাপ সময়টা পার করে, আরেকটা বাচ্চা আছে, বাবা মা আছে, ওনারা দুজন আছে, যাতে গোটা পরিবারটা আবার আস্তে আস্তে